আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক যে ক্যান্ডেল প্যাটার্ন গুলো নিয়ে আমরা কাজ করতেছি তার ধারাবাহিকতায় আজকে যে ক্যান্ডেল প্যাটার্নটা নিয়ে কাজ করবো, দুইটা ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কথা বলবো এখানে। একটা হলো অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল প্যাটার্ন, আর একটা হলো হারামি ক্যান্ডেল প্যাটার্ন। হারামি অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে ক্যান্ডেল প্যাটার্নটার মধ্যে মোস্ট পাওয়ারফুল একটা ক্যান্ডেল প্যাটার্ন। দুইটা ক্যান্ডেলের সমন্বয় এই ক্যান্ডেল প্যাটার্নটা তৈরি হয়। তো চলেন আমরা কিভাবে এই ক্যান্ডেল প্যাটার্নটা কাজ করে আমরা শুরু করি দেখি। তো তারপরে লাইভ মার্কেটে দেখবো যে আসলে ক্যান্ডেল প্যাটার্ন এই ক্যান্ডেল প্যাটার্নটা কিভাবে ইফেক্ট ফেলায় মার্কেটের উপরে। আমি বরাবর একটা কথা বলি, শুধু একটা সিস্টেমের উপরে আপনারা কখনোই ভরসা করবেন না, যেহেতু এটা মার্কেট এবং চল লাইভ মার্কেট। এখানে মিনিমাম তিনটা সিস্টেম চালু করবেন। আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির মধ্যে আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এবং ডাইভারজেন্স কনভার্জেন্স ফলো করে ট্রেড বসাই। মিনিমাম তিনটে সিস্টেম একসাথে যদি কাজ করে তখন আমি একটা ট্রেড ওপেন করি। তো সেই ধারাবাহিকতা একটা হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন। ক্যান্ডেল প্যাটার্ন গুলো আপনাদের সাথে আগে শেয়ার করব, তারপরে ডাইভারজেন্স কনভার্জেন্স কিভাবে মার্কিং করা যায় সেটা শেয়ার করব। তো প্রথমে অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয় মার্কেটে সেটা দেখব। ধরেন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড, একটা ট্রেন্ড চলতেছে, ডাউনের ট্রেন্ড আসতেছে। তো যখন ডাউন ট্রেন্ডে এরকম ডাউন ট্রেন্ড ইম্পালস কারেক্টিভ করতে করতে আসতেছে, একটা সাপোর্ট এরিয়ায় যখন চলে আসে, একটা সাপোর্ট এরিয়ায় আসে স্টে করে মার্কেট, তখন এইখানে এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পরে, বেয়ারিশের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, বেয়ারিশ ক্যান্ডেলটাকে বুলিশ ক্যান্ডেলটা পুরোপুরি ঘিরে ফেলাইছে। ক্যান্ডেলের নিচে ক্যান্ডেল থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল যখন তৈরি হয়, সেখানে ওপেন হয়ে মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেলটাকে ঘিরে ফেলে। এখন বেয়ারিশ ক্যান্ডেলটা কতটুকু হবে আর বুলিশ ক্যান্ডেলটা কতটুকু হবে, এটা ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে বুলিশ ক্যান্ডেলটা, এই বেয়ারিশ ক্যান্ডেলটাকে বেয়ারিশ ক্যান্ডেলের চাইতে বুলিশ ক্যান্ডেলটা বেশি বড় হবে। ধরেন এই ক্যান্ডেলটা এরকম না হয় এরকম হলো, এরকম হলো, এটাও ঠিক আছে, এটাও কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে। দেখেন এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা আসছে, এই বেয়ারিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটা বড় আছে। মানে মোদ্দা কথা হলো বেয়ারিশ ক্যান্ডেলের চাইতে বুলিশ ক্যান্ডেলটা বড় হইতে হবে। তবে মোস্ট ইফেক্টিভ হচ্ছে 70%-এর নিচে, 70%-এর নিচে থাকতে হবে, 70%-এর নিচে থাকতে হবে ক্যান্ডেলটা। বেয়ারিশ ক্যান্ডেলটার চাইতে বুলিশ ক্যান্ডেলটা 30% বেশি বড় হইতে হবে। যদি এইভাবে বলা যায় যে বুলিশ ক্যান্ডেলের থেকে বেয়ারিশ ক্যান্ডেলটা 70%, 30% ছোট হবে, মানে এটা যদি হয় তাহলে এটা ইফেক্টিভ এবং এইটা আপনার মার্কেটে কাজ করবে। তাহলে একটা ডাউন ট্রেন্ডের মাথায় কি হয়েছে, একটা বেয়ারিশ ক্যান্ডেল পাইছি। কারণ বেয়ারিশ ক্যান্ডেলের পরে এখানে যেটা হয়েছে সেটা একটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে। বুলিশ ক্যান্ডেলটা কত বড় হয়েছে, বেয়ারিশ ক্যান্ডেলের থেকে 30% বড় হয়েছে। মিনিমাম 50% হইলে পারা বেশি ইফেক্টিভ হয়, মিনিমাম 30% বড় হয়েছে, মিনিমাম 30% বড় হয়েছে, তাহলে পারা বলা যাবে যে এটা একটা স্ট্রং এঙ্গালফিন ক্যান্ডেল। বাট এটা যদি 30% না হয়, 90%, 10% হয়, সেক্ষেত্রেও এটা এঙ্গালফিন হয়, কিন্তু ইফেক্ট এটা ভেরিয়েন্ট করে আর কি। বাট 30% হলো মোস্ট পাওয়ারফুল ইফেক্টিভ। 50 থেকে 30% যদি বড় হয় বুলিশ ক্যান্ডেলটা, তাহলে মোস্ট পাওয়ারফুল ইফেক্টিভ। তখন এরকম ক্যান্ডেল হইলে পরে এই ক্যান্ডেল থেকে আমরা এইখান থেকে কি করতে পারি, একটা বুলিশ ট্রেড ওপেন করতে পারি। কোন সময় এই ক্যান্ডেলটা
এই ফরম্যাটটা ওপেন হওয়ার পরে কখনো কখনো আবার ক্যান্ডেল এরকম নিচে পর্যন্ত আসতে পারে, এখানে এই পর্যন্ত এসে আবার এখান থেকে মুভমেন্ট দিতে পারে, মানে পরবর্তী ক্যান্ডেলটা বিয়ারিশ হয়ে আবার বুলিশ মুভমেন্টটা দিতে পারে, বাট সেটা ইফেক্টিভ না। এখানে ক্যান্ডেল ক্লোজ হলে আমরা ট্রেডে ঢুকে যাবো ইনশাল্লাহ। তাহলে এটা ছিল কি ডাউন ট্রেন্ডে আসলো, তাহলে ইফেক্টটা কিরকম, এটা ডাউন ট্রেন্ডে আসতেছে, একটা সাপোর্টে আসলো, সাপোর্টে আসার পর একটা ক্যান্ডেল পেলাম আমরা, বিয়ারিশ ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল দ্বারা কাভার করে ফেলাইছে। বুলিশ ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলের থেকে মিনিমাম 30% বড় হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা বাই ট্রেড ওপেন করব এবং সেটা কন্টিনিউ করবে, ইনশাল্লাহ কন্টিনিউ করবে। এ ধরনের বহু ইফেক্টিভ আছে, আমরা দেখবো মার্কেটে। সেম ভাবে যদি আপনার বুলিশ বুলিশ মার্কেট থাকে, তাহলে বুলিশ মার্কেট কি হয়েছে, বুলিশ মার্কেট ওপেন হয়েছে এবং সেটা একটা রেজিস্ট্যান্স এরিয়া গেছে, এটা তখন বুলিশ হইলে পরে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, বুলিশ ক্যান্ডেল হয়েছে, বুলিশ ক্যান্ডেলের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। সেম ভাবে বেয়ারিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল থেকে মিনিমাম 30% বড় হয়েছে। যখন এরকম ঘটনা আপনি মার্কেটে পাবেন, তখন এখান থেকে একটা সেলস ট্রেড ওপেন করবেন, সেলস ট্রেড ওপেন করবেন এবং সেটা কন্টিনিউ হবে। আই হোপ আপনারা এঙ্গালফিন ক্যান্ডেলটা বুঝতে পারছেন। মুদ্রা কথা, একেবারে মুদ্রা কথা, একটা জেনারেল ক্যান্ডেল তৈরি হবে এবং সেই ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল তৈরি হয়ে তাকে ঘিরে ফেলবে, তার চেয়ে বড় হবে, পরের ক্যান্ডেলটা তার বিপরীত হবে। আপনার ডাউন ট্রেন্ড হইলে পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলের বিপরীত বুলিশ ক্যান্ডেল হবে এবং সেটা বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলকে ঘিরে ফেলবে, তাহলে পরে আমরা বাই ট্রেড ওপেন করতে পারবো। চলেন আমরা একটু এটা মার্কেটে দেখি যে মার্কেটে কি ধরনের ইফেক্ট ফেলে এই ক্যান্ডেলটা। এটা যদি মার্কেটে চলে আসা যায়, তাহলে আমরা যদি এইভাবে দেখি, এখানে আমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকি তাহলে পরে আমরা জানবো কি হয়েছে, যে ক্যান্ডেল গুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, যে ক্যান্ডেল কোনটা ক্যান্ডেল কিরকম। ওকে, কি বলেছিলাম যে একটা ক্যান্ডেল যদি 30%, 30% কত, 30% আপনাকে বড় হইতে হবে, পরবর্তী ক্যান্ডেল থেকে 30% যদি বড় হয়, তাহলে পরে সেই ক্যান্ডেলটা মোস্ট ইফেক্টিভ হবে। এইখানে দেখেন, এই যে যেখানে কভার করে ফেলাইলাম, এটা দেখেন যে এখানে কি ঘটনা ঘটছে। এখানে দেখেন এটা উপরে যাচ্ছিল, এখানে ট্রেন্ড আপ ট্রেন্ড, এখানে আপ ট্রেন্ড, এখানে কি হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এটা ন্যাচারাল একটা ক্যান্ডেল হয়েছে, ন্যাচারাল, এটা হ্যামার ভাববেন না। কেন ভাববেন না, কারণ হ্যামার ক্যান্ডেলের শর্ত এটা মেটাই নাই, হয়নি, তৈরি হয়নি। আপনারা যদি পূর্ববর্তী ক্যান্ডেল আমার ক্যান্ডেল ভিডিও দেখেছেন তাহলে জানবেন যে ডেমন ক্যান্ডেল হয় না, তাহলে এটা একটা স্বাভাবিক ক্যান্ডেল, তাহলে এটা একটা স্বাভাবিক ক্যান্ডেল হয়েছে। তার পাশে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেলের পাশে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, দেখেন, লক্ষ্য করে দেখেন, এটা 50%-এর উপরে এবং 70%-এর নিচে আছে ক্যান্ডেলটা। আবার আমি কি বলেছিলাম যে ম্যাক্সিমাম সময় কি হয়, যে এখান থেকে আবার একটা বুলিশ একটা রিভার্স ক্যান্ডেল হইতে পারে, হয়ে সেখান থেকে মার্কেটটা ফল করবে। দেখেন কি হয়েছে, এখানে একটা ক্যান্ডেল হওয়ার পরে, একটা এঙ্গালফিন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেটটা কত দূর ফল করছে, কত দূর ফল করছে। এইখানে যদি আমরা ট্রেডটা ওপেন করতাম, কোনো কারণে এইখানে যদি ট্রেডটা ওপেন করতাম, এইখানে যদি আমরা ট্রেড ওপেন করতাম, আমরা যদি এসএল এর উপরেও দিতাম, যদিও মোস্ট অত উপরে এসএল লাগে না, অনেক বড় এসএল, তারপরেও আমরা ট্রেডটা কত দূর পাইতাম, এটা অলমোস্ট 760 পিপ নামছে, 760 পিপ এখানে, এবং এটা যদি আরো আরো ফল করে, আরো ফল করে, প্রায় 1000 পিপ মুভমেন্ট দিচ্ছে, এবং 1000 পিপের মধ্যে
আপনি এইরকম এঙ্গালফিন ক্যান্ডেল আপনি পান নাই কিন্তু, অথবা রিভার্সাল কোনো ক্যান্ডেল পান নাই, যে রিভার্স করবে এরকম কোনো কিছু পান নাই। রিভার্স করার শর্ত হচ্ছে আপনাকে সেগুলো কি হইতে হবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া হইতে হবে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা দ্বিতীয় ক্যান্ডেলটা নিয়ে একটু কথা বলি। এঙ্গালফিন ক্যান্ডেলের মোস্ট পাওয়ার এবং ইফেক্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যদি এবার হ্যামার ক্যান্ডেল, হারামি ক্যান্ডেল নিয়ে একটু কথা বলি, এটা দেখি। হারামি ক্যান্ডেলটা আচ্ছা, এঙ্গেলফিন সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা পাইছি, নোটিস করতে পারছি। তাহলে হারামি ক্যান্ডেলটা কিরকম? হারামি ক্যান্ডেলটাও সেম, হারামি কিরকম ভাবে কাজ করে, শুধু একটু ডিরেকশনটা চেঞ্জ হয়। কিরকম হারামি ক্যান্ডেল হবে হলো, হারামি এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এখানে যে বিয়ারিশ ক্যান্ডেলটা বড় হবে এবং বুলিশ ক্যান্ডেলটা ছোট হবে। বুলিশ ক্যান্ডেলটা ছোট হবে, ছোট। হারামি ক্যান্ডেল, হারামি কথার অর্থ হচ্ছে, হারামি একটা জাপানিজ ভাষা, এর অর্থ হচ্ছে হলো গর্ভবতী, এর অর্থ গর্ভবতী। কি হয়েছে এখানে, ডাউন ট্রেন্ডে একটা বেয়ারিশ ক্যান্ডেলের ভিতরে, বেয়ারিশ ক্যান্ডেলের ভিতরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে ভিতরে। সেটা কি হয়েছে, অবশ্যই 50% নিচে আছে, 50% নিচে আছে। এখানে শর্ত হলো এটা 50% নিচে থাকতে হবে। সেক্ষেত্রে যখন এরকম ডাউন ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ডে মার্কেটে আসে একটা বেয়ারিশ ক্যান্ডেলের ভিতরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, বুলিশ ক্যান্ডেলটা 50% নিচে হবে, তখন এখানে আমরা বাই ট্রেড ওপেন করতে পারবো। এখানে বাই ট্রেড ওপেন করবো এবং সেখান থেকে বাই কন্টিনিউ করবো। তবে শর্ত কি, আমরা এটা সাপোর্ট এরিয়া, বাই ট্রেড ওপেন করার জন্য সাপোর্ট এরিয়া এবং সেল ট্রেড করার জন্য রেজিস্ট্যান্স এরিয়া। সেম ভাবে কি হবে, একটা যদি আপ ট্রেন্ড মার্কেটে হয়, আপ ট্রেন্ডের মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। বেয়ারিশ ক্যান্ডেলটা কি হয়েছে, বুলিশ ক্যান্ডেলের ভিতরে তৈরি হয়েছে, ভিতরে। এটা 50 থেকে 70% ভিতরে থাকবে, 50 থেকে 70% ভিতরে থাকবে। তাহলে পরে এটাকে একটা হারামি ক্যান্ডেল বলবেন, হারামি ক্যান্ডেল। যদি অপোজিট হয় তাহলে কি থাকবে, এঙ্গালফিন। আর ভিতরে থাকলে পরে হারামি ক্যান্ডেলও সেম ভাবে ইফেক্ট করে। আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি একটা আপ ট্রেন্ড মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেলের ভিতরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, ভিতরে বেয়ারিশ ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে এখানেও আমরা সেল ট্রেড ওপেন করতে পারবো। তাহলে এঙ্গালফিন ক্যান্ডেল কি ছিল, এঙ্গালফিন ছিল হইলো প্রথম ক্যান্ডেলটা ছোট, দ্বিতীয় ক্যান্ডেলটা বড়, এটা হলো এঙ্গালফিন। আর হারামি ক্যান্ডেল হলো প্রথম ক্যান্ডেলটা বড়, দ্বিতীয় ক্যান্ডেলটা ছোট, এটা হলো হারামি ক্যান্ডেল। হারামি মানে হচ্ছে হলো গর্ভবতী, আর এঙ্গালফিন মানে হলো কাভার করা, ঘিরে ফেলা। ক্লিয়ার? তাহলে চলেন আমরা মার্কেটে ইফেক্টে দেখি হারামি ক্যান্ডেলে কি ধরনের ইফেক্ট হইতে পারে। হারামি শব্দের অর্থ হলো গর্ভবতী, হারামি শব্দের অর্থ গর্ভবতী। এখানে চলেন আমরা কোন হারামি ক্যান্ডেল পাওয়া যায় কিনা এই যে খুঁজে দেখি। যে এইখানে যদি আপনি দেখেন, এখানে একটা ক্যান্ডেল আছে, এটা একটা হাই জন্য হাই মার্ক করা, এটা অন্য স্ট্র্যাটেজি। তো হাই ক্যান্ডেলে এটা একটা নর্মাল ক্যান্ডেল, এটা নর্মাল ক্যান্ডেলের পরে এখানে একটা ভিতরে আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ক্যান্ডেলটা কি হয়েছে, এই ক্যান্ডেলে 50% নিচে আছে, এই ক্যান্ডেলে 50% নিচে আছে। আপনি যদি এইখানে দেখেন তাহলে এটা
হারামি ক্যান্ডেল ডিটেক্ট করতে পারবেন। আপনি যদি হারামি ক্যান্ডেলের শর্তগুলো জানেন, বুঝে থাকেন, তাহলে এখানে হারামি ক্যান্ডেল ডিটেক্ট করতে পারবেন। তাহলে এটা একটা হারামি ক্যান্ডেল হইলে এখানে হারামি ক্যান্ডেলের পরে আপনি সেলস ওপেন করছেন, সেল কোথায় দিয়েছেন? শ্যাডোর উপরে, পূর্ববর্তী শ্যাডোর উপরে। তাহলে সেলসটা কত দূর গেছে? ভাই সেলস কত দূর গেছে এটা যদি তো দেখাইতেছে তো মেলা। তাই এখন আপনি ডিটেক্ট করতে পারবেন কেন না? এতক্ষণ রাখবেন কেনা? যাই হোক, এতক্ষণ হয়তো আপনি একটা সেলস রাখবেন না। তারপরে আই হোপ আপনারা নিশ্চয়ই কোনো সেলস, কোনো বাইং 1:3 অথবা 1:2 নিচে ক্লোজ করেন না। দেখেন এখানে প্রায় 560 পিপ ডাউন হয়েছে এখান থেকে, মার্কেটটা এখান থেকে ডাউন হয়েছে। এসএল করছিল অনলি 60 পিপ এবং টিপি গেছে 560 পিপ। সুতরাং মার্কেটে আপনি যা শিখছেন, আপনি যা শিখবেন সেই সব ডিটেক্ট করতে হবে। এখানে দেখেন, এখানে আর একটা হারামি ক্যান্ডেল ছিল, এখানেও মার্কেটে আর একটা হারামি ক্যান্ডেল ছিল। ওকে, ঠিক আছে। এই যে এখানে কি হয়েছে? এখানে বুলিশ বুলিশ হারামি ক্যান্ডেল হয়েছে। এখান থেকে আপনি যখন এখানেও পাইছেন, ক্লোজ করে দেন, এখানে পাইছেন, ক্লোজ করে দেন। বুলিশ হারামি, আপনি অপোজিট ক্যান্ডেল পাইলে পরে আপনি ক্লোজ করেন। আপনার রিভার্সাল ক্যান্ডেল যদি আপনি পান, যেখানে সেলস ওপেন করছেন এখানে একটা বুলিশ হারামি ক্যান্ডেল হয়েছে, এটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল। এখানে বুলিশ কি হয়েছে? মার্কেট ডাউনে নামছে, নামার পরে এখানে যদিও কোনো একটা সাপোর্ট এরিয়া আছে, যদিও একটা সাপোর্ট এরিয়ার মতো এখানে বিভিন্ন সময় মার্কেট কি করছে, ইফেক্ট করছে সাপোর্ট এরিয়া, সেখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলের ভিতরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। ওকে, এখানেও মার্কেট কিন্তু ইফেক্ট করছে। দেখেন আপনি উপর থেকে সেলসটা ক্লোজ করছেন, এখানে এখানে কি করছেন? বাই রাখছেন। বাই কোন পর্যন্ত গেছে? আপনার এই পর্যন্ত গেছে। ওকে, এখানেও 170 পিপ বাই অ্যামাউন্ট দিচ্ছেন। আপনি 70 পিপ, 50 পিপ এসএল নিয়েছেন, 170 পিপ বা টিপি নিয়েছেন। আপনি আপনার সুবিধা মতো প্রফিটটা নেন, বাট ট্রিগারটা করেন সঠিক সময়, সঠিক জায়গায় ট্রিগার করেন, সঠিক ট্রিগার করেন। আই হোপ আপনি বুঝতে পারছেন। এখানে কি হয়েছে? এখানে আবার একটা হারামি ক্যান্ডেল ওপেন হয়েছে। এখানে কি হয়েছে? বুলিশ ক্যান্ডেল, এখানে একটা হারামি ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে একটা হারামি ক্যান্ডেল ওপেন হয়েছে। এখানে পরপর দুইটা স্পিনিং টপ হয়েছে, তারপরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এটাও একটা সেল সিগন্যাল। তো এই ধরনের আপনার ক্যান্ডেল প্যাটার্ন গুলো যদি আপনি রেগুলার জানেন, দেখেন, প্র্যাকটিস করেন, আপনি কিন্তু মার্কেটের ভাষা বুঝতে পারবেন, এবং সেখান থেকে আপনি প্রফিটটা বের করে নিতে পারবেন। আমাদের টার্গেট হচ্ছে লস মিনিমাইজ করা, মিনিমাম, এবং লাভ ম্যাক্সিমাম করা। এটা মূলত আমাদের টার্গেট। আশা করি আপনাদের এই ক্যান্ডেল প্যাটার্নটা আপনাদের ট্রেড লাইফে ইফেক্ট ফেলাবে এবং আপনাদের ট্রেড লাইফ করে তুলবে সাকসেসফুলি। আপনারা হোপফুলি আপনারা, আমি যা বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক দেবেন, আমি পার্সোনালি আপনাদেরকে বুঝাবো। আপনারা প্রয়োজনে আমাকে ফোন করতে পারবেন। আমি আপনাকে এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, 01712437473। আপনাদের প্রয়োজন মনে হলো, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি এই নম্বরে ফোন দেবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা ডাইরেক্ট কল দিতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে চেষ্টা করব আমার টিমের সকলকে নিয়ে আমি যেন সাকসেসফুল ট্রেডিং লাইফ লিড করতে পারি। দোয়া করবেন আপনাদের সাকসেসফুল ট্রেডিং লাইফ হোক, এই প্রত্যাশায় এই ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। আবার কথা হবে অন্য কোনো টপিকসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।